মিশিগানের রাজনীতিতে নতুন ইতিহাসের সম্ভাবনা তৈরি হয়েছে। এবারের প্রাইমারি নির্বাচন ঘিরে আরব ও মুসলিম আমেরিকান ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। সিনেট, গভর্নর ও কংগ্রেসের গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাদের ভোট ফলাফল বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমবারের মতো আরব মুসলিম আমেরিকান নেতৃত্বে নতুন দিগন্ত খুলে যেতে পারে এই নির্বাচনে। কারা আছেন আলোচনার কেন্দ্রে, কিভাবে বদলাতে পারে মিশিগানের রাজনৈতিক সমীকরণ, বিস্তারিত নিয়ামতুল্লাহ সিরাজির রিপোর্টে। মিশিগানের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আগামী 4 আগস্টের প্রাইমারি নির্বাচনকে ঘিরে আরব ও মুসলিম আমেরিকান ভোটারদের ভূমিকা এখন পুরো যুক্তরাষ্ট্রের নজরে। ডিয়ারবর্ন, ডেট্রয়েট ও মেট্রো মিশিগানের বিভিন্ন এলাকায় বসবাসকারী আরব ও মুসলিম সম্প্রদায় মনে করছে এবারের নির্বাচন তাদের রাজনৈতিক শক্তি দেখানোর ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ডক্টর আব্দুল এল সায়েদ। তিনি যদি নির্বাচনে জয় পান তাহলে মিশিগান থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম আরব মুসলিম আমেরিকান হওয়ার ইতিহাস গড়তে পারেন। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তিনি স্বাস্থ্যসেবা, সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। শুধু সিনেট নয়, গভর্নর, কংগ্রেস ও স্টেট লেজিসলেচারের বিভিন্ন আসনেও আরব আমেরিকান প্রার্থীদের উপস্থিতি বাড়ছে। কমিউনিটি নেতারা বলছেন বহু বছর ধরে গড়ে ওঠা রাজনৈতিক অংশগ্রহণ এবার নতুন পর্যায়ে পৌঁছতে পারে। মিশিগানে প্রায় 2 লাখের বেশি আরব ও মুসলিম ভোটার রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ডিয়ারবর্ন এলাকায় তাদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই নির্বাচনে স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, শিক্ষা অভিবাসন ও মধ্যপ্রাচ্য নীতি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গাজা সংকট এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়েও অনেক ভোটার নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে শুধু কয়েকজন প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, এটি আরব ও মুসলিম আমেরিকানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ভবিষ্যৎ প্রভাবের একটি বড় পরীক্ষা। ভোটারদের উদ্দেশ্যে কমিউনিটি নেতাদের বার্তা, অসন্তোষকে শক্তিতে পরিণত করতে হবে, আর সেই শক্তির সবচেয়ে বড় মাধ্যম হল ভোট।